একটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট। তো এই কমেন্টের উত্তর দেওয়ার পর অনেকের কিন্তু মন ভেঙে যাবে। দেখো ভাই, আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সের নিয়ে তোমাদের ব্যারাকপুর এয়ারো এবং কলকাতা এয়ারো তোমাদের ফিজিক্যাল ডেল কিন্তু সেপ্টেম্বরে হবে, যেটা ভাই তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর এই চ্যানেলে যত রকম ইনফরমেশন দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু জেনে বুঝে দেওয়া হয়। এবং আজকে হচ্ছে রবিবার ভাই, আজকে হচ্ছে তোমাদের দিন। তো তোমাদের সমস্ত রকমের কোশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ভাই। তো তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করতে পারো। তোমাদের কোশ্চেনের ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে ভাই। তো আর্মি অগ্নিবীর 2026 তোমাদের কোশ্চেনের উত্তরগুলো কিন্তু দেওয়া যাক। আজকে হচ্ছে রবিবার, প্রত্যেক রবিবার তোমাদের উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি। একটা ভাই আমাদের কোশ্চেন করেছে, 3টে কোশ্চেন করেছে, দাদা ফিজিক্যাল হওয়ার পর কতদিন পর আমাদের মেডিকেল হয়? ডেট, টাইম, প্লেস এগুলো কি স্যাররা বলে দেয়? মেডিকেল যদি ফিজিক্যালের 2 দিন পরে হয় তাহলে ভাড়া বাড়ি পাবো কিনা? তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের মনে করো আজকে ফিজিক্যাল হলো, ঠিক আছে, তাহলে কালকে ভোরবেলায় তোমাদের কিন্তু মেডিকেল হয়ে যাবে। আশা করছি তোমাদের প্রথম ডাউট কিন্তু ক্লিয়ার। সেকেন্ড ডাউট, দাদা মেডিকেলের ডেট, প্লেস কোথায় হবে? দেখো ভাই, তোমার ফিজিক্যাল যেখানে হবে সেখানেই কিন্তু ভাই মেডিকেল হবে। আশা করছি তোমার এই ডাউটটাও ক্লিয়ার। এবং ভাই কোথায় থাকবে ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু থাকার ঘর কিন্তু অ্যাভেলেবেল আছে। সেটা ভাই কলকাতা বলতে পারো, শিলিগুড়ি বলতে পারো, সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে। চিন্তার কোনো কারণ নেই। যে ডাউটটা ছিল আশা করছি সমস্ত রকম ডাউট ক্লিয়ার। আজকে মনে করো ফিজিক্যাল হলো, তাহলে কিন্তু তোমাকে মেডিকেলের স্লিপ দিয়ে দেওয়া হবে এবং পরের দিন তোমার মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে। একটা ভাই কোশ্চেন করেছে, ব্যারাকপুরে আরো জিমেলের মধ্যে SMS চলে এসেছে, তাহলে কতদিন পর আমাদের র্যালি হবে? তোমাদের র্যালি কিন্তু ব্যারাকপুরে আরো সেপ্টেম্বর মাসে কিন্তু হবে, ঠিক আছে। শিলিগুড়ি আরো ফিজিক্যাল কবে হবে? দেখো ভাই ভালো করে শুনে নাও, তোমাদের শিলিগুড়ি আরো ফিজিক্যাল কিন্তু অক্টোবর মাসে কিন্তু হবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। একটা ভাই কমেন্ট করেছে, অনেকের কোশ্চেন থাকে। দেখো ভাই একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। রানে যারা পাস করবে তাদের কাছ থেকে তুমি ইনফরমেশন নেবে, 100% রিয়েল ইনফরমেশন পাবে। যারা ভাই ফেল করবে, ঠিক আছে, তাদের কাছ থেকে যদি তুমি শোধাতে যাও দাদা গ্রাউন্ডটা কেমন ছিল, চটি পরে রান করা হবে কিনা, বুট পরে রান করবো কিনা, তাহলে ভাই তোমাকে 100% উল্টো পাল্টা ইনফরমেশন কিন্তু দেবে। তো এই যে কথাগুলো পাচ্ছেন, এই ভাইটা আমাদের কমেন্ট করেছে, দাদা শুনছে আর্মি অগ্নিবীরের রান নাকি 5 মিনিট 30 সেকেন্ডের আগেই ফার্স্ট গ্রুপ বন্ধ করে দেয় ইত্যাদি হচ্ছে সমস্ত ফেক ইনফরমেশন। ভাই তোমাদের ফার্স্ট গ্রুপের জন্য 5 মিনিট 30 সেকেন্ড কিন্তু টাইম তোমরা পাবে অ্যাভেলেবেল। তোমরা ভাই 6 মিনিট 15 সেকেন্ড টাইম যেটা বলে, মোটামুটি ভাই 6 মিনিট টাইম তোমরা কিন্তু ওভারঅল পাবে। ফার্স্ট গ্রুপে কিন্তু তোমাদের 5 মিনিট 25 থেকে 30 সেকেন্ডই কিন্তু টাইম দেওয়া হয়, ঠিক। তো তোমাদের সকলকে একটা জিনিস আমি সতর্ক করছি, যারা পাস করবে তাদের কাছ থেকে কিন্তু ইনফরমেশনগুলো নেবে, তাহলে তোমরা সঠিক ইনফরমেশন পাবে। আর ইত্যাদি ভাই এইসব উল্টোপাল্টা ইনফরমেশন নিজের মাথার মধ্যে নিয়ে এসো না, তাহলে কিন্তু ভাই তুমি ডিমোটিভেট হয়ে থাকবে, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস করো, সিলেকশন তুমি পাবেই। আর একটা ভাই আমাদের কমেন্ট করেছে, দাদা ST সার্টিফিকেট কি আর্মি অগ্নিবীরে চলবে? অবশ্যই ভাই তোমার 100% কিন্তু চলবে। সেখানে ভাই তুমি হাইটে ছাড় পেয়ে যাবে। তোমার হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এবং ভাই চেস্ট ওজন তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ST সার্টিফিকেট অবশ্যই 100% তোমার কিন্তু ভ্যালিড করবে। অনেক ভাই আমাদের কোশ্চেন করেছে, দাদা বহরমপুর এয়ারোর ফিজিক্যালটা কবে হবে একটু বলে দাও। তোমাদের বহরমপুর এয়ারোর ফিজিক্যাল হবে অক্টোবর মাস, যেটা ভাই আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি। তোমরাও কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের হাতেও কিন্তু আর ভাই বেশি টাইম নেই। আর আসতে একটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট। তো এই কমেন্টের উত্তর দেওয়ার পর অনেকের কিন্তু মন ভেঙে যাবে। একটা ভাই কমেন্ট করেছে 168.5 হাইট আছে, আমি কি বাদ যাবো? 100% ভাই আর্মিতে কিন্তু 169 সেন্টিমিটার প্লাস কিন্তু হাইট চাই এবং ভাই ওদের মাপে কিন্তু 169 সেন্টিমিটার হাইট চাই, ঠিক আছে। তো 168 পয়েন্ট যদি তোমার 8 সেন্টিমিটারও হাইট থেকে থাকে তাহলেও কিন্তু তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তোমার প্রপার কিন্তু 169 সেন্টিমিটার হাইট ওদের মাপে কিন্তু চাই। 1.2 যদি তোমার হাইটে কম থাকে তাহলেও কিন্তু বাদ দিয়ে দেবে। এটা ভাই চির সত্যি কথা। আর্মিতে কিন্তু মেজারমেন্টে ম্যাক্সিমাম ছেলে বাদ যায় কিন্তু হাইটে। তো হাইট যদি থেকে থাকে তাহলে আর্মি অগ্নিবীরের সিলেকশন তুমি কিন্তু 100% পেয়ে যাবে। তোমাকে বলবো ভাই 0.5 সেন্টিমিটার, তোমার যদি এজ কম হয় অবশ্যই কিন্তু বাড়বে। তুমি যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করো, বাড়াবার চেষ্টা করো, যদি বাড়াতে পারো তাহলে 100% তোমার সিলেকশন হয়ে যাবে। একটা ভাই কমেন্ট করছে, দাদা যদি পাস করতাম তাহলে দেখিয়ে দিতাম রান, বিম, তারপরে জিগজ্যাগ, ব্যালেন্স এগুলো কি করে করতে হয়। তো আমার যেহেতু বয়স কম তো সুযোগ আছে, তো প্রতি বছরের জন্য জিজান দিয়ে প্র্যাকটিস করো। আশা করছি পরবর্তী বছর তোমার নামটা অবশ্যই চলে আসবে। যদি ভাই প্রিপারেশন করতে পারো অবশ্যই কিন্তু নামটা আসবে। আর এই জোশটা রেখে দাও, এই জোশটা কিন্তু পরের বছর তোমাকে সিলেকশন এনে দেবে। আরেকজন আমাদের কমেন্ট করেছে, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এটা জানানোর জন্য। 21 তারিখে ফিজিক্যাল, আশা করছি তোমরা কম বেশি জেনে গেছো তোমাদের কলকাতা ব্যারাকপুর তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে। তোমরা যদি না জানো তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। আরেকজন ভাই কমেন্ট করেছে, দাদা দাঁতের মেডিকেল নিয়ে একটু ভিডিও বানিয়ে দাও। তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, মেডিকেল নিয়ে তোমাদের অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। কিন্তু একটা কথা তোমাদেরকে বলছি, এখন তোমাদের হাতে আছে ফিজিক্যাল প্লাস বাই বিম। তো এই দুটোর প্রতি বিশেষভাবে ফোকাস করো। মেডিকেল কিন্তু কারো হাতে থাকে না। মেডিকেলে বহু ভাই ফিট ছেলে আনফিট হয় এবং বহু আনফিট ছেলে কিন্তু ফিট হয়। সো মেডিকেল নিয়ে টেনশন করে কিন্তু কোনো লাভ নেই। এখন ভাই তোমাকে টেনশন করতে হবে তুমি ফিজিক্যালে কীভাবে পাস করবে, প্লাস 10টা বিম তুমি কীভাবে মারবে, ঠিক আছে। তো এই দুটোর প্রতি এখন ফোকাস করো আর মেডিকেল নিয়ে অবশ্যই তোমাদের জন্য ভিডিও
ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করতে পারো। নেক্সট রবিবার তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো। এই কোশ্চেনগুলো থেকে তোমরা অনেক উপকৃত পেয়েছো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।